দই তৈরি করতে গেলে ঘন্টার ঘন্টার সময় আর নষ্ট করতে হবে না। যে কোনো বাটিতে যে কোনো পাত্রে দই জমাতে পারবেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি মিষ্টি দই। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই মিষ্টি দইটি বসাতে পারবেন, আর খুব সুন্দর করে দেখবেন জমাট বাঁধবে, কোনো সমস্যা হবে না। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। মিষ্টি দই তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বাটিতে নিয়েছি কুসুম গরম পানি 2.5 কাপ। চাইলে আপনারা এখানে ফুটন্ত গরম পানিও নিতে পারেন। এখন নিয়েছি 1 কাপ পাউডার দুধ। যেই বাটিতে অথবা যেই কাপ দিয়ে মেপে নেবেন, কিন্তু মাপটা ঠিক রাখতে হবে। এখন যে কাজটা করতে হবে, একটা হ্যান্ড উইচ দিয়ে অথবা একটা কাঁটা চামচ দিয়ে পানির সাথে পাউডার দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুটি গুটি দলা বেঁধে না থাকে। 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর করে মিশে যাবে। এখন আমি এই বাটিটা সাইড করে রেখে দিয়েছি, আর একটা ছোট একটা বাটিতে একটা স্ট্রেনারের উপরে আমি মেপে মেপে দিয়েছি 4 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে মিষ্টি দই অথবা টক দই দিয়েও এই দইটি জমাতে পারবেন। দই বীজ হিসেবে আমি এখানে টক দই নিয়েছি, আর এই স্ট্রেনারের উপরে রেখে দিলে দেখবেন খুব সুন্দর করে পানিটা ঝরে যাবে। এখন আমি বাটিটা সাইড করে রেখে দিয়েছি, আর ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। 1/3 কাপ চিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। যখন দেখবেন চিনিটা গলে যাবে আর কালারটা চলে আসতে শুরু করবে, তখনই চুলার আঁচটা অফ করে দিতে হবে। তবেই দেখবেন ক্যারামেলের কালারটা খুবই সুন্দর আসবে, আর ক্যারামেলটা খেতে তেতো লাগবে না। নাহলে কিন্তু দুধের মধ্যে যখন এই ক্যারামেলটা দিবেন, তখন দই খেতে তেতো তেতো লাগবে। এখন এখানে দিয়েছি 1/3 কাপ পানি। পানি দেওয়ার সাথে সাথেই দেখেন কত সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন দিয়েছি যে লিকুইড দুধটা আমি তৈরি করে রেখেছিলাম, ওই দুধটা দিয়েছি 3টি এলাচ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নেব। মিষ্টির জন্য দিয়েছি 1/4 কাপ চিনি। আমি যে রকম মিষ্টি দিয়েছি, এই মিষ্টিটা একেবারে পারফেক্ট মিষ্টি হবে। এখানে যেহেতু অনেকটাই টক দই দেওয়া আছে, সেই জন্য মিষ্টিটা বুঝিয়ে দিতে হবে। না হলে কিন্তু দেখবেন মিষ্টি দইটা একটু টক টক লাগবে, এত মিষ্টিও লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। তবু আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটা জাল করে আমি এরকম ঘন করে নিয়েছি। আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন। এরকম করে আমি দুধটা জাল করে নিয়েছি। এখন চুলার আঁচটা একেবারে অফ করে দিয়েছি। এখন দুধটা আমি চুলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর যে বাটিতে আমি টক দইটা রেখেছিলাম, আর দেখেন কতটা পানি ঝরেছে। এখন আমি পানি ঝরানো টক দইটা খুব ভালো করে ফেটিয়ে ক্রিমি ভাব করে নেব। এখানে যাতে কোনো গুটি গুটি না থাকে। দেখবেন টক দইয়ের মধ্যে গুটি গুটি দানা থাকে, এরকম দানা থাকা যাবে না। একেবারে বিট করে নেওয়ার পর দেখবেন ক্রিমি ক্রিমি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধটা। এই দুধটা কিন্তু আপনার কীরকম হতে হবে এটা আমি বলে দিচ্ছি। এটার উপরে নির্ভর করে আপনার দইটা কীরকম জমবে। দুধটা যখন হাতে সহ্য করা যায়, একেবারে কুসুম গরম দুধ, তখনই দিতে হবে। দুধটা যদি গরম থাকে অথবা ঠান্ডা থাকে, তাহলে কিন্তু দইটা জমবে না। আর দুধটা যদি গরম থাকে, তাহলে দেখবেন দুধটা কেটে যাবে, যেহেতু এখানে টক দই দেওয়া আছে। এখন আমি টক দইয়ের সাথে এই জাল করে নেওয়া দুধটা খুব ভালো করে বিট করে মিশিয়ে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, আমি যে বাটিতে দইটা বসাবো ওই বাটিতে দুধটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ওই বাটিতেই রেখে দিতে পারেন। আমি অন্য একটা বাটিতে দুধটা ঢেলে নিয়েছি। আমি আপনাদেরকে স্টিলের বাটিতে দইটা বসিয়ে দেখাবো। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে, আর পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি দইয়ের বাটিটা রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা অল্পতে রেখে আমি পানিটা গরম করে নিব। পানিটার মধ্যে যখন দেখবেন বলক এসে গেছে, তখন চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে গড়ি ধরে 10 মিনিট জাল করে নিতে হবে।
আর প্যানটাও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখন কিন্তু এই হাঁড়িটা আর ধরা যাবে না, ঢাকনাগুলো কিন্তু খোলা যাবে না, এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা একেবারে নর্মাল ঠান্ডা না হয়। একেবারে যখন নর্মাল ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপর আমি সব কিছু উঠিয়ে দেখলাম যে মাশাআল্লাহ, দইটা আমার খুব সুন্দর করে জমে গিয়েছে। এখন যে কাজটা করে নিয়েছি, এই দইটা আমি নর্মাল ফ্রিজে রেখেছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এই দইটা আপনাদেরকে কেটে শেয়ার করছি। দেখেন কত সুন্দরভাবে দইটা জমেছে। আর এই ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু সবারই ভালো লাগে। গরম দই কিন্তু এত ভালো লাগে না। যদি ফ্রিজে রেখে দইটা খাওয়া যায়, তাহলে দেখবেন দইটা খেতে অনেক বেশি মজার হয়। এভাবে যদি দই তৈরি করেন, তাহলে ঘন্টার ঘন্টার সময় আর নষ্ট করতে হবে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই খুব সুন্দর করে অনায়াসে দই তৈরি করে নিতে পারবেন ঘরেই। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি উপকারেও আসবে।